মুরিদানের অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। ইমানদারের অভাব। বড় আফসোস, আজকে আমি দেখতে পাই আমাদের দরবারেরই মুরিদানের মধ্যে অনেক এরকম মুরিদান আছে, মুরিদানের অভাব নাই, কিন্তু দেখা যায় হাকিকত মুরিদান কে আজকে এই নির্বাচনের মাধ্যমে প্রকাশ হয়। ঠিক না ঠিক? দুনিয়ার জন্য আজকে তারা পীর ও মুর্শিদকে পিছ দেয়, পীর ও মুর্শিদের সমালোচনা করে। যারা সত্যিকারই যদি পীর মানত, মুর্শিদ মানত, তাহলে সে তো কখনো সমালোচনা মুর্শিদের করতে পারে না। মুজাদ্দেদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে তার পীর ও মুর্শিদের সমালোচনা করে। তার মতো নিকৃষ্ট ব্যক্তি আর হতে পারে না। মুর্শিদ অর্থ পথ প্রদর্শক, যিনি আপনাকে জান্নাতের পথ দেখাবেন, যিনি আপনাকে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের পথ দেখাবেন। মুর্শিদ তো সেটাই। একজন মুজাদ্দেদ আলফে সানি তার মকতুবাত শরীফের মধ্যে লেখেন, তোমার দৃষ্টিতে যদি মনে করো মুর্শিদ উল্টা লাইনে আছে, কিন্তু তারপরও মুর্শিদের তুমি সমালোচনা করিও না। তুমি মুর্শিদে কোন উদ্দেশ্যে এটা করতেছে সেই হাকিকত তোমার জানা নাই। তুমি মুর্শিদের কাছে গোপনে এসে জিজ্ঞাসা করো, মুর্শিদ এই জিনিসটা তো আপনার বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। কথা বুঝছেন না? এটা হলো আমাদের তরিকতের সম্রাট মুজাদ্দেদ আলফে সানি মকতুবাত শরীফের মধ্যে এই কথা বলেন যে আজ অনেক মুরিদ দাবিদার দেখা যায়, আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছি কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য, তখন তারা সমালোচনা করে। এই জন্য বললাম ইমানদারের বড় অভাব। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বলেছিলেন, তোমাদের মধ্যে 22,000 মুসলমানকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? যদি ইমানদার হতো তাহলে তারা আওলাদে রাসূলের পক্ষ নিত। ইমানদার না হওয়ার কারণে আওলাদে রাসূলের বিপক্ষে দাঁড়িয়ে আওলাদে রাসূলকে কিভাবে শেষ করা যায় এই ধরনের তারা কর্ম পদ্ধতি তারা শুরু করে দিল। আওলাদে রাসূলের জান্নাতের সরদারের রক্ত কিভাবে জমিনে ঝরাবে, তাকে কিভাবে শহীদ করবে, আওলাদে রাসূলকে কিভাবে নির্মূল করা হবে, এই নিয়ে মুসলমান নামাজিরা ব্যস্ত ছিল। নাউজুবিল্লাহ বলতেন না? অথচ তারা যেই নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে আল্লাহ বিধান করে দিয়েছেন আলে রসুলকে তোমাকে সালাম দিতে হবে। আলে রসুলকে সালাম না দিয়ে তোমার নামাজ শেষ করতে পারবা না। আমার আলে রসুলকে সালাম দাও, তারপরে তুমি নামাজ শেষ করো। ঠিক না বা ঠিক? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এরপরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আছে না নাই? ওয়া আলা আল, এই আল মানে আলে রাসূল, আল মানে আলে রাসূল, আওলাদে রাসূল। তো যেখানে আওলাদে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব আল্লাহ বিধান করে দিয়েছেন, সেই আলে রসুলকে বেজ্জতি করার জন্য, আলে রসুলকে শহীদ করার জন্য যারা কারবালার জমিনের মধ্যে ছিল, ওদেরকে কি ইমানদার বলা যায়? ইমানদার বলা যায় না। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে সাহাবায়ে কেরামের সামনে নিয়ে বলেছিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তিনি ইরশাদ করেন, এ উম্মত জেনে রেখো, আমার এই
তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। আর আমি এদের সাথে যারা দুশমনি করবে, নবী বলেন তারা যেন আমি রসুলের সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন না। তো যেগুলো